আজকে আমরা একটা পলো শার্টের শোল্ডার জয়েন করে, স্লিভ জয়েন করে, কলার জয়েন ওভারলক মেশিনে কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা টোটাল বিষয়টা কাজ করব এবং প্র্যাকটিক্যালি কাজ করে টোটাল বিষয়টা আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিভাবে পলো শার্টের শোল্ডার জয়েন করে কলার জয়েন ওভারলক মেশিনে করতে হয় শিখতে পারবেন। কারণ কলার জয়েনে অনেকেই ওভারলক মেশিনে করতে পারে না, দেখা যায় করে প্লেন মেশিনে। তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। বরাবরের মতো আগে শোল্ডার জয়েনের নিয়ম অনুযায়ী আমরা শোল্ডার জয়েন করব। তবে এখানে আমাদের এই যেহেতু পলো শার্টে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি যে আপনাকে এই হালা মার্কটা এইভাবে এইখানে এটার সাথে এটা ধরতে হবে। ধরার পরে পলো শার্টে এটা আমরা মাপ দিয়ে নিব। এই যে এটা নরমালি একদম হালকা করে ধরে মাপ দিব। যদি এইখানে একটু পার্ট বেশি থাকে তাহলে আমরা এই পার্টটাকে শোল্ডারের ফ্রন্ট পার্টটাকে একটু এক সাইড একটু বেশি ধরে এটা কেটে নিব। এই যে এখানে একটু কেটে নিব, তাহলে কি হবে, হালা যেটা কলার জয়েন করার পরে এক সাইড হবে না। এই এটা আমাদের শোল্ডার জয়েন। এখন আমরা হালাটা মাপ দেই, তাহলে এটা আমাদের সেন্টার হবে। এই যে এই সেন্টার হইলে আমরা সেন্টার করে নিলাম। এখন মূলত শোল্ডার জয়েন করার পরে যেহেতু পলো শার্ট, তাহলে আমাদের এখানে কলার জয়েন করতে হবে। যদিও এখানে কথাগুলো খুবই প্রাসঙ্গিক, এই জন্য আমি বলতেছি। অনেকে হয়তো আমরা কথা না বলার কারণে বুঝবেন না, এই জন্য কথাগুলো বলা, না হলে কথা বলার প্রয়োজন নেই। আমরা সবসময় এটা 1 cm পরিমাণ, এখানে এই মাথাটা 1 cm পরিমাণ বেশি ধরবো। ধরার পরে এই 1 cm যেন কলারটা 1 cm দূরে থাকবে। এই আমরা এটা শুরু করলাম। আমাদের কলারে সেন্টার মার্ক আছে, বডিতেও আমরা সেন্টার মার্ক করে নিয়েছি। এই যে সেন্টার মার্ক, এই এই কলারের সেন্টারের সাথে এই বডির সেন্টারটা মিলাবো এবং এটা সেম নিয়মে এইভাবে ধরে নিব। এই আস্তে 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 আমাদের কোনো কুচি যেন না করে এবং অতিরিক্ত টান যেন না খায়। আচ্ছা গেল। সেম এইখানে আমরা এইটারে এবার উল্টায় নিব। এটা অনেকেই দেখা যায় ওভারলক মেশিনে একবারে করতে পারে না। এটা হলো শর্টকাট কাজ, যাতে আপনি একবারে করতে পারেন। 2-3 মেশিনের প্রসেস কমায় দেওয়া। আমরা সামনের মাথাটা যতটুকু গ্যাপে ধরছি, প্রথম মাথাটা দ্বিতীয় মাথাটাও সেম আমরা ওই একই গ্যাপে 1 cm পরিমাণ গ্যাপ দিয়ে ধরবো। তারপরে এটা আমরা আস্তে আস্তে করে নিব। এই আমাদের মূল এপিসোডটা হলো এই। আচ্ছা আমরা এটা উল্টে দেখাবো, যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন যে আমি 1 cm বাড়তি কেন বলছি। এইখানে এই নোজটা থাকবে, এইখানেও সেম 1 cm পরিমাণ এই নোজটা রাখলাম। যেহেতু এখানে আমার ইয়া নাই, আমি এটা কোনাটা তুলে দেখানোর চেষ্টা করি যে আসলে হইল কিনা। এরকম কোনা হবে একটা, এই এরকম কোনা হবে, এটা ঠিক আছে। এইটাও সেম আমরা এইভাবে ধাক্কা দিয়া কোনাটারে সুন্দর কোনাটা বসাই দিব। এই এটা আমাদের আমরা উল্টায় দেখাই দিই যে আসলে কলার জয়েন্ট হওয়ার পরে এখানে আমাদের পলো শার্টের এই মূলত এটা যেন আবার আপ ডাউন না হয়, এই দুইটা সমান থাকবে। এই যে মূলত আমাদের কলার জয়েন্টে এই দুইটা মাথায় দেখেন, এই মাথা যতটুকু গ্যাপ আছে এই মাথা ততটুকু গ্যাপ আছে এবং এই দুইটা সেন্টার আছে। তে আপনারা আমরা আশা করি যদি ওভারলক মেশিনে করেন তাহলে কি হয়, একটা মেশিনের প্রসেস কমে যায়, আপনি সহজেই শেষ করতে পারবেন। কিন্তু সবসময় মাথা এবং সেন্টার ঠিক রাখতে হবে। আশা করি ভিডিওটা দেখলে কিভাবে ওভারলক মেশিনে সহজে কলার জয়েন করতে হয় আপনারা সহজে করতে পারবেন এবং সময় বাঁচাইতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।